রাজলক্ষ্মী আমি মন্ত্রী জাগ বাহাদুর, ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো মানুষকেই হাসাতেও পারি, আবার কান্নার সাগরে ডোবাতেও পারি। আপন দুলালকে তোমার হাতে তুলে দিলাম, দেবী, ওদেরকে মানুষের মতো মানুষ করে তুললো। কথা দিলাম দেবী, কথা দিলাম, এ দেহে এক বিন্দু রক্ত থাকতে হবে। পারতো না, পারতো না তার দুটি সন্তানকে হত্যা করতে। আমি মানি না, আমি মানি না তোমার ধর্মকে। তুমি আমার সম্পত্তিকে উৎখাত হয়ে যাও। আমি আমি হত্যা করব, আমি হত্যা করে নেব। মাস্টার, কে কে তুমি? আমি তোমার বিবেক। বিবেক বলে যদি কোন বস্তু এই পৃথিবীতে থাকতো, তাহলে পারতো না নিজের উড়োজাহাজ সন্তানকে বিমাতার হাতে হত্যার আদেশ দিতে পারত না। আমি মানি না, আমি মানি না তোমার বিবেক। তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি হত্যা করব, আমি হত্যা করব। জয় মা কালী। কে কে তুমি? দাদা, বন্ধু, মাস্টার, কাপুরুষের মতো শুধু ঘেউ ঘেউ করে কেঁদো না মাস্টার, কেঁদো না, কান্নার সময় শেষ। শোনো মাস্টার, আমি তোমাকে একটা কথা বলি, আপন দুলাল নির্দোষ, সেটা তুমিও জানো, আমিও জানি। তাই আপনার দুলালকে রক্ষা করতে হবে। এই মুহূর্তে আমি তোমার ভাই হয়ে, বন্ধু হয়ে তোমার কাছে অনুরোধ করছি, আপনার দুলালকে তুমি মুক্তি দিয়ে দাও বন্ধু। মুক্তি কেন? তুমি সেই দিন পারছিলে না? আপন দুলালের যখন মৃত্যুর আদেশ দিয়েছিল, সেদিন তুমি পারোনি রক্ষা করতে। মাস্টার, তুমিও জানো, আমিও জানি, আমি হয়েছি মহারাজের হুকুমের গোলাম। আমি তো আর পারি না মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। কিন্তু ভাই, তুমি তো ভালো করেই জানো, আপন দুলাল চক্রান্তের শিকার। ওদের সাত মা ওদেরকে হত্যা করে ওই রাজ সিংহাসন দখল করতে চায়। তাই তো ওদেরকে বাঁচতে হবে, ওদেরকে বাঁচাতে হবে। আমি তোমার কাছে অনুরোধ করছি, আপনার দুলালকে তুমি ছেড়ে দাও, ওরা এখান থেকে চলে যাক, ওদের বাঁচতে হবে। না বন্ধু মীর কাসেম, আমি খড়গ হাতে তুলে নিয়েছি। তুমি মনে করো না আপন দুলালকে হত্যা করার জন্য এছাড়া আমার আর কোনো পথ ছিল না। বন্ধু, এবার আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, তুমি আপন দুলালকে মুক্তি করার জন্য, ওদেরকে বাঁচানোর জন্য খড়গ নিয়েছো, তাই না? ওরে আপন আনন্দ দুলাল, শোন, তোদের গুরুজি তোদেরকে বাঁচানোর জন্য খড়গ হাতে তুলে নিয়েছে। যা বাবা, যা বাবা, এখানে আর এক মুহূর্ত নয়, ওই চেয়ে দেখ, আমি দুটি গুড়া বেঁধে রেখেছি। ওই গুড়ার পৃষ্ঠে শোয়ার হয়ে তোরা এই রাজ্য থেকে অনেক দূরে চলে যা।
হ্যাঁ বন্ধু কাকামণি কাকামণি দূরে চলে যাব কাকামণি, তোমাদের রেখে দূরে চলে যাব আপু কাকামণি গো। জানি রে বাবা, জানি আমাদেরকে ছেড়ে তোদের খুব কষ্ট হবে। ওরে মানি, কাকামণি এই বুকটা ছিঁড়ে যদি দেখাতে পারতাম তাহলে তোরা বুঝতে পারতি তোদেরকে বিদায় দিতে এ বুকে কত কষ্ট। কাকামণি তবু উপায় নেই রে বাবু, উপায় নেই, তোদেরকে বাঁচতে হবে ওই রাক্ষসী চন্দ্রা দেবী আর কুচক্রী মন্ত্রী জংবাহাদুর হাত থেকে তোদের রাজ্য পূর্ণ উদ্ধার করতে হবে। যা বাবু যা, তোরা অনেক দূরে চলে যা। ঠিক আছে কাকামণি, ঠিক আছে আপন দুলাল, তো বাঁচতে হবে, তোদেরকে যে বাঁচতে হবে, তোরা এই দেশ ছেড়ে চলে যা। কাকাজি গুরুজি গুরুজি কাকামণি যাচ্ছি। বিদায়ের কালে আপন দুলাল, রেখে যাই কাকা মানিক রে, ব্যথা ভরা আখি জল গো কাকা, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে
মাস্টার চলে বলো বন্ধু, কি বলতে চাও? চলে গেল মাস্টার, চলে গেল। আমাদের আমাদের এই বুক থেকে আমাদের পোষা দুটি পাখি চলে গেল। ওগো মাস্টার, শত কিছুর পরও আমি আমি আমার মনকে একটি সান্ত্বনা দিতে পারবো। মৃত্যুর হাত থেকে তো আপন দুলালকে রক্ষা করতে পেরেছি, কিন্তু বন্ধু এবার তোমার রক্তের প্রয়োজন। হ্যাঁ বন্ধু, আমার তো রক্ত লাগবে, রক্ত আমাকে লাগবে বন্ধু। রক্ত রক্ত আমি তোমাকে দেব বন্ধু। রক্ত দিবে? আপন দুলালকে আমি মুক্ত করে দিয়েছি, আমার বেঁচে থাকার আর কোনো স্বাদ নেই। হাতে খড়গ তুলে নাও, তোমার মায়ের মন্দিরে তোমার এই বন্ধুকে হত্যা করে আমার রক্ত নিয়ে দাও ওই রাক্ষসী রানী। হ্যাঁ বন্ধু, আমি তোমার কাছ থেকে রক্ত নেব। ইয়া! কি মাস্টার, মাস্টার খড়গ ফেলে দিলে কেন? হত্যা করবে না? আমাকে হত্যা করবে না মাস্টার? তুমি বন্ধু, বন্ধু, তোর আর আমার যে একটি আত্মা, তুই মরে গেলে কি আর আমি বাঁচবো রে? জানি বন্ধু, জানি তুমি আমাকে হত্যা করতে পারবে না। তো আমি রক্ত দেবো। করে হত্যা করবে তুমি আমাকে? তুমি তো আমার বন্ধু না, আমি তুমি আমার ভাই। ভাই, আমার রক্ত কোথায় পাবো? রক্তর উপায় আমার হয়ে গেছে। কোথায়? আমি ওই রাক্ষসী চন্দ্রা দেবীকে আমি আপন দুলালের রক্তও দেব না, আমি কোনো মানুষের রক্ত দেব না। আমি ওই বন জঙ্গল থেকে শিকাল কুকুর কেটে আমি ওই রাক্ষসী চন্দ্রাকে উপহার দেব। ঠিক বলেছ, ওই জানোয়ারকে আমরা জানোয়ারের রক্ত দেবো। খড়গ তুলে নাও বন্ধু, চলো এই মুহূর্তে আমরা যাব ওই বনে। তাই চলো বন্ধু, তাই চলো। হিন্দু সম্প্রদায়ের মানুষ তোমাকে মা বলে সম্বোধন করে, কিন্তু আমি তো মুসলিম, আমি আমি তোমাকে কি বলে সম্বোধন করব? তবু তবু তুমি জগতেশ্বরী মা। মা, ও মা গো, ও মা, ও মা গো। রানী রাজলক্ষ্মীর মৃত্যুর সময় আমি তাকে কথা দিয়েছিলাম আপনার দুলালকে বুকের মাঝে আগলিয়ে রাখবো। আমি পারিনি মা, আমি পারিনি। রানী রাজলক্ষ্মীর দেওয়া আমানতায় এই বুকের মাঝে আগলিয়ে রাখতে, তাই তো যদি সম্ভব হয় তোমার এই মুসলিম সন্তানকে তুমি ক্ষমা করে দিও। আরে যদি সম্ভব না হয় গো মা, তাহলে তুমি তোমার এই মুসলিম সন্তানকে অভিশাপ দিও মা, অভিশাপ। চলো
এবার আমরা সেই স্বর্গেই চলে যাই। মিথ্যে কথা ধর্মদেবী যথাই বলে তথাই জয় পাপ কাজে করিলে নরকে না ধর্মদেব মানি না তোমার ধর্মকে শাস্ত্রে শুনেছি যথা ধর্মদেব তথা জয় পাপ কাজ করলে স্বর্গে স্থান হয়। মিথ্যে কথা ধর্মদেবী মানে না তোমার নীতি বাক্য মানে না তোমার এই বাক্য মানে না তোমার কথা যথাই ধর্ম তথাই জয় পাপ কাজে করিলে নরকে যেতে হয়। ঠিক আছে ধর্মদেব, তাহলে শোনো হ্যালো। এই পৃথিবীতে ওই 10টা সৃষ্টি ছাড়া মানব এই পথেই যাত্রা করছে। চলো ওই পথিকের কাছে আমরা সূক্ষ্ম বিচার হরে করব। কৃষ্ণ, ওই পথিক যদি হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কে তুমি? কে তুমি? আমি আমি হচ্ছি সামান্য একজন পথিক। পথিক, তোমাকে একটি বিচার করতে হবে। এই পৃথিবীতে ধর্ম বড় না আমিও ধর্মদেব বড়। যদি তুমি সূক্ষ্ম বিচার করতে পারো তাহলে হবে ভালো, আর যদি তুমি সূক্ষ্ম বিচার না করো তাহলে তোমাকে আমি জীবন্ত পুঁতে ফেলবো। পথিক, তোমাকে এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে নিত্য বিচার করতে হবে। এই পৃথিবীর মাঝে ধর্মদেবী বড় না ধর্মদেবী বড়? আমি হচ্ছি সামান্য একজন মানব, আর আপনারা হচ্ছেন স্বর্গেরই দেবতা। আপনাদের বিচার আমি কি করে বলবো? তাই তো বলছি কি, ওই তো সম্মুখে দেখা যাচ্ছে রাজা ধনপতির রাজ দরবার, আর ওই রাজ দরবারে গেলেই আপনাদের সঠিক বিচার আপনারা পেয়ে যাবেন, কে বড় আর কে ছোট। ঠিক আছে ধর্মদেব, পথিক যখন বলছে এই বিচার এই ধর্মদেব করবে, তাই তো আমরা ধর্ম রাজার কাছে চলে যাচ্ছি। ঠিক আছে ও ধর্মদেব, ওই পথিকের কথাই চলে যাই। সেই ধর্মপুর রাজ্যের ধর্মপুর রাজার রাস্তার বাড়ি, সেখানে গিয়ে আমরা বিচার বার্তা করবো। এই পৃথিবীর মাঝে কে বড় আর কে ছোট। আমাকে ক্ষমা করবেন, আমি যে আপনাদের বিচার করতে পারবো না। আপনারা হচ্ছেন স্বর্গেরই দেবতা। ঠিক আছে পথিক, আমি চলে যাচ্ছি রাজা ধর্মপতির কাছে। রাজা ধর্মপতির যদি সূক্ষ্ম বিচার করে ভালো, আর তুই রাজা ধর্মপতি সূক্ষ্ম বিচার না করে তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। শুনেছি যথায় ধর্মদেব তথা জয়, পাপ কাজ করলেই স্বর্গে স্থান হয়। ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা পিতুরি, পিতারই সাহায্যে এসেছি এই ধরাময়। ওগো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই এই রাজ্যের সকল প্রজাদের সুখী হতে, আমি যেন পারি সকল প্রজাদের দুঃখে দুঃখে হতে, আমি যেন পারি প্রত্যেকটা প্রজার মুখে হাসি ফুটাতে, আমি যেন পারি আপনার দেওয়ার সিংহাসনের মান মর্যাদা রক্ষণ রাখতে। ওই হে মন্ত্রী জং বাহাদুর, জয় হোক মহারাজ, জয় হোক। বলুন মহারাজ, আপনি আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, আপনি কি জানেন
আমার ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ কিভাবে কালাদিবাদ করছে? মহারাজ, আমি গিয়েছিলাম প্রজা মহলে। প্রজারা বেশ সুখ শান্তিতে বসবাস করছে, আর আপনার জয় কীর্তন করছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। আমি আজ নিশীথে এমন এক স্বপ্ন দেখেছি, কে যেন আমার রাজ্যটাকে রাহু গ্রাস করতে আসছে। আমি যে কিছুই ভাবতে পারছি না মন্ত্রী জং বাহাদুর। মহারাজ, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। স্বপ্ন যদি সত্যি হতো তাহলে চন্দ্র সূর্য উদিত হতো না মহারাজ। মহারাজা জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই সেনাপতি বীর কাসেম, মহারাজ সেনানগর থেকে হঠাৎ করে রাজপ্রাসাদে এসেছ, বলো সেনাগারের কি অবস্থা রয়েছে? মহারাজ, সৈন্যগারের অবস্থা খুবই ভালো, তবে আমি আপনার সম্মুখে এসেছি হঠাৎ দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ। হঠাৎ দুইজন স্বর্গীয় ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী? কোথায় সেই ব্রাহ্মণদ্বয়? ওদেরকে আমি মহলের বাইরে রেখে এসেছি সেনাপতি বীর কাসেম, মহারাজ। তাদেরকে সসম্মানে রাজ দরবারে আনো। এই কে আছিস? ব্রাহ্মণ দয়কে দরবারে পাঠিয়ে দে। এই পৃথিবীতে আমি অধর্মদেব বরফ শাস্ত্রে শুনছি, যথায় অধর্মদেব তথা জয়। পাপ কাজ করলে স্বর্গে স্থান হয়। মিথ্যে কথা, এই পৃথিবীর মাঝে যথাই বলে তথাই জয়। পাপ কাজই করলে নরকে যেতে হয়। শোনো শোনো, তাহলে কি তুমি রাজা ধনপতি? আমরা দুজন ব্রাহ্মণ এসেছি তোমার কাছে বিচার প্রার্থনার জন্য। তোমাকে একটি সূক্ষ্ম বিচার করে দিতে হবে। এই পৃথিবীর মাঝে ধর্মদেবী বড় না অধর্মদেবী বড়? ওহে ব্রাহ্মণদ্বয়, আপনারা হচ্ছেন দেববংশ, আমি সামান্য একজন মানব। মানব হয়ে আপনাদের এত বড় বিচার আমি কি করে করব? ওহে মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি বীর কাসেম আলী, বলুন মহারাজ। ব্রাহ্মণ দলকে আমি এমন কি বিচার করতে পারি? মহারাজ, আপনি দেবোদয়ের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। এই দুদিনের মধ্যে বিচার বিশ্লেষণ করে দেখা যাবে এই বিশ্ব মণ্ডলের মধ্যে এই ধর্মদেব বড় নাকি অধর্মদেব বড়। হ্যাঁ মহারাজ, মন্ত্রী জং বাহাদুর উত্তম কথাই বলেছে। আমিও বলছি ব্রাহ্মণ দয়ের কাছ থেকে আপনি দুদিনের সময় চেয়ে নেন। আপনার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে, দুদিন পর আসবে এই রাজ দরবারে, আর তখন ওদের বিচার করে দেবেন ওদের মাঝে কে বড় ধর্মদেব না অধর্ম। ওহে দেবগণ, ধর্মপতি, তোমাকে সূক্ষ্ম বিচার করতে হবে। আর যদি তুমি সূক্ষ্ম বিচার না করে ধর্মকে দাও বড় করে, আমি অধর্মকে দাও ছোট করে, তাহলে আমি তোমাকে করবো অভিশাপ। আবার অভিশাপে তোমার ধর্মপুর রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। ওহে দেবগণ, আপনারা দুদিন আমার অতিথিশালায় রাতিত্ব গ্রহণ করবেন, তারপর দুদিন পরে এই প্রকাশ দরবারে আপনাদেরকে আমি সূক্ষ্ম বিচার করে দেব। তারপর কে বড় আর কে ছোট আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে রাজা ধনপতি, আমরা তোমার কথাই তোমার ওই আতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করলাম। আমরা তোমার কথা মোতাবেক আবার আসবো এই রাস্তার বারে। সেদিন এসে আমরা তোমার কাছে বিচার প্রার্থনা হবো। তুমি যদি সূক্ষ্ম বিচার করতে না পারো তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। তোমাকে অবশ্যই সূক্ষ্ম বিচার করে দিতে হবে। এই পৃথিবীর মাঝে ধর্মদেবী বড় না অধর্মদেবী বড়? চলে যাচ্ছি রাজা ধর্মপতি, চলে যাচ্ছি তোমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করতে। আবার দুদিন পর আসবো রাজ দরবারে। সেই দিন তুমি আমাদেরকে সূক্ষ্ম বিচার করবে। আর যদি সূক্ষ্ম বিচার না করো, যদি ধর্মকে দাও বড় করে, আমিও ধর্মকে দাও বড় করে, তাহলে আমি তোমার ধর্মপুরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, ছারখার করে দেবো। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি বীর কাসেম, বলুন মহারাজ। আপনাদের কথা মতো দেবগণকে আমি পাঠিয়েছি আমার অতিথিশালায়।
বলুন এবার আমি কি বিচার করব? মহারাজ, আপনি আমাদেরকে আদেশ দিন। এই দুদিনের মধ্যে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। আসন দুটি থাকবে, একটি থাকবে স্বর্ণের, আরেকটি থাকবে রূপোর। আসন দুটি কালো কাপড় দিয়ে আবৃত থাকবে, কেউ যেন বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপোর। তখন দেবতা আছে, তারা নিজে নিজে দায়িত্বে আসনে গ্রহণ করবে। যে বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বসবে রূপোর আসনে সে হবে ছোট। মহারাজ, উত্তম কথাই বলেছে মন্ত্রী জং বাহাদুর। হ্যাঁ মহারাজ, আপনার অনুমতি পেলে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি হবে স্বর্ণের, অপরটি হবে রূপোর। যে বসবে স্বর্ণের আসনে সেই হবে বড়, যে বসবে রূপোর আসনে সেই হবে ছোট। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি বীর কাসেম মহারাজ, মন্ত্রী জং বাহাদুর ঠিকই বলেছে, দুটি আসনের ব্যবস্থা করতে হবে। তোমার যুক্তি অনেক ভালো হয়েছে, তাই তো তোমাদের দুজনের কাছে আমি এই দুটি সিংহাসনের দায়িত্ব দিয়ে রাজ দরবার এখানে আমি সমাপ্ত করছি। যথার্থ মহারাজ। মিথ্যে কথা, এই পৃথিবীর মাঝে যথাই বলে তথাই জয়। সব কাজে করলেই নরকে যেতে হয়। দাদা ধর্মপতি, তুমি আমাদেরকে সূক্ষ্ম বিচার করবে, তাই তো এসেছি তোমার দরবারে। তুমি আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দাও। এই পৃথিবীতে ধর্মদেব করো, আমি অধর্মদেব করো। শোনো রাজা ধনপতি, আমরা তোমার কাছে বিচার প্রার্থনা করেছি, তাই আজকে তোমার কাছে এসেছি বিচার প্রার্থী হয়ে। তুমি আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দিবে। এই পৃথিবীর মাঝে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? দেবগণ, আমি তো পূর্বেই বলেছি আমি হয়েছি একজন মানব, আর তোমরা হচ্ছ দেববংশ। তাই তো মানব হয়ে দেববংশের কি বিচার আমি করতে পারি। আপনাদের জন্য আমি আসনের ব্যবস্থা করেছি, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করবো? হ্যাঁ দেবগণ, আপনাদের আসন আপনারা গ্রহণ করুন। অধর্মদেব কিন্তু তার সিংহাসনে বসে গিয়েছে। এই তো একটি সিংহাসন রয়েছে, এখানে আমি আমার ধর্মদেব বড় না ধর্মদেব ছোট। বিচার প্রার্থী যখন বিচার করেছে, তাহলে বিচার কি গ্রহণ করতেই হয়। রাজা ধর্মপতি, তুমি এবার আমাদেরকে বিচার করে দাও। আমরা তোমার সিংহাসনে বসেছি, তাই তো এই পৃথিবীতে ধর্মদেব বড়, আমি অধর্মদেব বড়। শোনো রাজা ধনপতি, আমি তোমার কথা মোতাবেক তোমার বিচারের কার্যালয়ে সেই আসন গ্রহণ করেছি। এই পৃথিবীতে ধর্মদেব বড় নও, অধর্মদেব বড়। তুমি আমাদেরকে সূক্ষ্ম বিচার করে দাও। ওই হে দেবগণ, আমি তো আপনাদেরকে বলেছি আমি হলাম ক্ষুদ্র মানব, আপনারা হচ্ছেন দেববংশ। আপনাদের বিচার আপনারাই করবেন। যার যার সিংহাসনের উন্মস্ত খুলে দেখুন, তবেই বুঝতে পারবেন কে বড় আর কে ছোট। একই ধনপতি, তুমি আমাদের সঙ্গে কি চালাকি করেছো? আমাদের বিচার আমাকেই করতে হবে। দাদা ধর্মপতি, তোমার কাছে সূক্ষ্ম বিচার প্রার্থী হয়েছিলাম, তাই তো
তুমি সুপ্ত বিচার না করে ধর্মদেব কেন্দ্রে সন্ধ্যের আসনে বসিয়ে আর আমাকে দিনের উপর আসনে বসিয়ে, তাই তো তুমি আমাকে অপমান করছি। আমি তোমাকে অভিশাপ করছি। আমার অভিশাপ, আমার অভিশাপে তুমি তোমার স্ত্রী পুত্রকে হারাবে। আমার অভিশাপ, আমার অভিশাপে তুমি ফাঁসি যাবে। তা হবে না। অভিশাপ, আমার অভিশাপ, অভিশাপ, আর অভিশাপে অভিশাপ দিও না। তুমি পথের ফকির হয়ে যাবে। অভিশাপ, দাও ধর্ম। অভিশাপ, ছোড়ো রাজা দ্রৌপদী, তুমি অধর্মের কথায় বিচলিত হয়েও নাও। অধর্ম দেবী তোমাকে দিয়ে গেল অভিশাপ, আর আমি ধর্মদেব তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি তোমাকে দিয়ে যাচ্ছি আশীর্বাদ। তুমি তুমি আমার আশীর্বাদকে বুকে আঁকড়ে ধরে তুমি এই ধর্মপুর রাজ সিংহাসনে বসে তুমি এই রাজ প্রাসাদের কার্যক্রম পরিচালনা করবে। আমি তোমাকে তোমাকে দিয়ে যাচ্ছি আশীর্বাদ। ধর্মদেব, তুমি আমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছ। ঠিক আছে ধর্মদেব, আমি তোমার আশীর্বাদ বুকে আগলিয়ে রাখবো। বলো বলো, এখন আমি আর কি করবো? শোনো ধর্মদেব, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি তোমাকে আশীর্বাদ করে তোমার এই ধর্মপুর রাজে প্রাসাদ থেকে। আর যাবার বেলায় আমি তোমাকে বলে যাচ্ছি, আমি 12 বছরের জন্য তীর্থ ভ্রমণে চলে যাচ্ছি। আমি 12 বছর পর আবার তোমার কাছে ফিরে আসবো। এতে তোমার রাজ্য পরিচালনার জন্য তুমি কোনো বিচলিত হবে না রাজা দ্রৌপদী। আমি তোমাকে আশীর্বাদ দিয়ে চলে যাচ্ছি। জং বাহাদুর মহারাজ, সেনাপতি বীর কাশেম আলী মহারাজ, ও ধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ। আমি যে এর কোনো কারণ বুঝতে পারছি না। মহারাজ, ভয় কিসের? অধর্মদেব আপনাকে দিয়ে গেছে অভিশাপ, আর ধর্মদেব আপনাকে দিয়ে গেছে আশীর্বাদ। আপনি ধর্মকে বুকে আগলে রেখে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে চাপ দিতেও দ্বিধাবোধ করবেন না। তাছাড়া আমি মন্ত্রী জং বাহাদুর আপনার পাশে রয়েছি, সেনাপতি মীর কাসেম আলী খাঁ আপনার পাশে রয়েছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনি ওই ধর্মপুর রাজ্যের ন্যায় বিচারক, ধর্মপুর রাজ্যের রাজ সিংহাসনে বসে ধর্মের বিচার করেছেন। আপনার বিচারে অধর্ম হয়েছে ছোট আর ধর্ম হয়েছে বড়। অধর্মদেব যদি আপনাকে অভিশাপ দিয়ে যাইবে, ধর্মদেব দিয়ে গেছে আপনাকে প্রাণডাল আশীর্বাদ। ধর্মদেবের আশীর্বাদ বুকে আগলে রেখে এই ধর্মপুর রাজ্যটা আপনি পরিচালনা করুন। ধর্মদেবের অভিশাপ আপনার একটা ক্যাশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তাছাড়া মহারাজ, এই পৃথিবীতে ধর্মের চেয়ে বড় আর কিছু নেই মহারাজ। সেনাপতি বীর কাশেম আলী খাঁ, মহারাজ। তুমি ঠিকই বলেছ। ও ধর্মদেব দিয়ে গেছে আমাকে অভিশাপ, ধর্মদেব দিয়ে গেছে আমাকে আশীর্বাদ। ধর্মদেবের আশীর্বাদ আমার বুকে আগলিয়ে রেখে আমি আমি ধনপতি রায় জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতেও দ্বিধা করবো না। তাই তো মন্ত্রী জং বাহাদুর মহারাজ, সেনাপতি বীর কাশেম আলী খাঁ, মহারাজ, আজকের মতো রাজ দরবার এখানেই সমাপ্ত করি। তাই চলুন মহারাজ। যা দাসী, মহারাজাকে আমার কাছে পাঠিয়ে দে।
ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। রাজলক্ষ্মী, লক্ষ্মী, 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 রাজলক্ষ্মী, বলো তোমার কি হয়েছে? মহারাজ, তুমি এমন করছো কেন? বলো। আমি মনে হয় আর বাঁচবো না মহারাজা। লক্ষ্মী, কি বলছো তুমি? তুমি যদি চলে যাও তাহলে আমি তোমার স্নেহের আপনার দুলাল ওদেরকে কে দেখবে? তোমার ভয় নেই, আমি তোমাকে চিকিৎসা করব। তুমি 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 শান্ত হও। মহারাজ, এই মুহূর্তে যে আমাকে, আমি যে আর বাঁচবো না। রাজলক্ষ্মী, আপনাকে আমি 3টি কথা বলতে চাই মহারাজ। রাজলক্ষ্মী, তুমি আমার কাছে 3টি কথা বলবে? বলো, কি এমন কথা? মহারাজ, আমার মৃত্যুর পর আপনি দ্বিতীয় ধার করতে পারবেন না মহারাজ। রানী রাজলক্ষ্মী, তুমি এ কি বললে? তুমি মৃত্যুর পর আমি তোমার সাথে কথা দিচ্ছি, আমি কোনোদিন দ্বিতীয় ধার গ্রহণ করব না। মহারাজ, আমার আপন দুলালকে মানুষের মতো মানুষ করে তুলবেন মহারাজ। লক্ষ্মী, আপন দুলালকে মানুষের মতো মানুষ করে অবশ্যই তুলব। এই মুহূর্তে সেনাপতিকে ডাকুন মহারাজ। রাজলক্ষ্মী, এই কে আছিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মহারাজ, আমি কি দেখতে পাচ্ছি? দেবী রানী রাজলক্ষ্মী অসুস্থ, একটি বারের জন্য এই মুসলিমকে হুকুম দিন এই মুহূর্তে আমি রাজপুত্রের ব্যবস্থা করি। দাঁড়াও, সেনাপতি বীর কাছে বলে, মহারাজ, রাজ দায়ের দরকার নেই। রানী রাজলক্ষ্মী তোমার সাথে 2টি কথা বলতে চায়। দেবী, এসো ভাই, আমার কাছে এসো। দেবী বলুন দেবী, এই মুসলিমের প্রতি আপনার কি হুকুম? ভাই, আমার 3টি শর্ত ভাই। বলুন দেবী। ভাই, আমি যে আমার মহারাজাকে 3টি শর্ত দিচ্ছি। প্রথম শর্ত হচ্ছে, আমি মরার পর সে কখনো দ্বিতীয় ধার করতে পারবে না। দ্বিতীয় শর্ত বলুন দেবী। দ্বিতীয় শর্ত হলো ভাই, আমার আপন দুলালকে মানুষের মতো মানুষ করে তুলবেন। ঠিক আছে দেবী, আপনার তৃতীয় শর্ত? তৃতীয় শর্ত হলো, আপনকে বানাবেন এই রাজ্যের রাজা আর দুলালকে বানাবেন সেনাপতি। ওগো দেবী, শিশুকালে আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে নিজের সন্তানের মতো লালন পালন করে এতটুকু বড় করেছেন, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছেন। আজ আপনি মৃত্যু সজ্জায় সত্যি যদি আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে যান, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো মহারাজকে দ্বিতীয় ধার গ্রহণ করতে দেব না। আপনার স্নেহের আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবো। শুধু তাই নয়, আপন দুলাল বড় হলে আপনকে করবো এ রাজ্যের রাজা, আর দুলালকে করবো তোমার কথা শুনে সেনাপতি। ভাই, আমি অনেক খুশি হয়েছি। তুমি আপন আর দুলালকে ডাকো। ঠিক আছে, এখনই আমি আপনার আপনার দুলালকে আপনার কাছে নিয়ে আসছি দেবী। ভয় নেই লক্ষ্মী, সাহস রেখো, ভগবান তোমাকে সুস্থ করবেই। মন্ত্রী জং বাহাদুর মা! হঠাৎ করে পিতা, মার কি হয়েছে? মা, তুমি এমন করছো দুলাল, কেন মা? পিতা, তোমার আম্মা তোমাকে ডাকছে। কি হয়েছে? দুলালকে তোমার হাতে তুলে দিলাম।
না ভাই মীর কাসেম, আমি আপন দুলালকে তোমার হাতে তুলে দিলাম। দেবী তুমি ওদেরকে মানুষের মতো মানুষ করে তুললো। কথা দিলাম দেবী, কথা দিলাম, এ দেহে এক বিন্দু রক্ত থাকতে হবে, আপনার স্নেহের আপনার দুলালের গায়ে একটা কাঁটার আঁচল লাগতে দেব না। যা বাবা আপন দুলাল, তোরা খেলা কর গিয়ে। চল ঠিক আছে, মানিক, মা। ঠিক আছে মা। যাও মানিক, যাও। দুলাল, চল আমরা ঠিক মাঠে আছে, গিয়ে খেলা দাদা। করি। ওই যে দেখুন মহারাজ, কোথায়? কে যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমি মনে হয় আর বাঁচবো না। না দেবী, না লক্ষ্মী, রাজলক্ষ্মী গে চলে দেবী, লক্ষ্মী আর পাবে না কাঁদলে তারে রাজলক্ষ্মী গেছে চলে, আর পাবে না কাঁদলে তারে রাজলক্ষ্মী গেছে চলে। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। যার লাগিয়া কাঁদিস রে তুই, যার লাগিয়া কাঁদিস রে তোরা, তারে আর পাবে না রে, আর পাবে না কাঁদলে তারে রাজলক্ষ্মী গে চলে, আর পাবে না কাঁদলে তারে রাজলক্ষ্মী গে চলে। কথা বলো রাজলক্ষ্মী, কথা বলো। আমি আর বাঁচবো না। যার হুকুমে এলিয়ে ভবে, তার হুকুমে যেতে হবে, যার হুকুমে এলিয়ে ভবে, তার হুকুমে যেতে হবে, যেতে হবে সবাই একদিন। যেতে হবে
লক্ষ্মী গেছে চলে। মহারাজ, সত্যি সত্যি দেবী রাজলক্ষ্মী আমাদেরকে ছেড়ে চলে গেছে। হ্যালো, আমার রাজলক্ষ্মী সত্যি সত্যি আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে স্নেহের আপন দোলাল জং বাহাদুরকে ছেড়ে চলে গেল বড় বনে। দেবী, ওগো দেবী, এমনি ভাবে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে আপনি পরলোকে চলে গেলেন। একবার বলে দেন দেবী, আপনার স্ত্রীর আপনার দুলাল এসে যখন আপনাকে মা মা বলে ডাকবে, তখন ওই দুটি সন্তানকে আমরা কি বলে সান্ত্বনা দেব? মা, মা, পিতা, পিতা, মার কি হয়েছে? মায়ের কি হয়েছে? কথা বলো মা। কি পিতা, ওগো পিতা, বলুন না, বলুন না কি পিতা, হয়েছে? মার কি হয়েছে? কাকামণি, পিতা, মা এরকম করে শুয়ে আছে কেন? মায়ের কি মায়ের কি হয়েছে কাকামণি? কেন শুয়ে আছে পিতা? আপনি বলুন না, মা কেন শুয়েছে? আপনি পিতা কাছে কেন? মায়ের কি হয়েছে? মার কি হয়েছে? কথা বলো মা। হাই গো মোদের মায়ে কি হয়েছে পিতা বলে দেন মোদের
মা, কথা বলো মা, একটু মাগো বলো না তুমি যদি কথা না বলো মা। দাদা। দুলাল, মা যে কথা বলছে না দাদা, দুলাল, তুই বল না মা কেন কথা বলছে? ওরে দুলাল, মাঝে আর কোনোদিনও কথা বলবে? ওরে আপন, ওরে আনন্দ দুলাল, আর কাঁদিস নি মানিক, আর কাঁদিস নি। ওরে তোদের চোখের এক ফোঁটা অশ্রু তোর পিতা আর আমার এই বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে রে বাবা। তোদের কান্না আর সইতে পারছি না। শান্ত মানিক, শান্ত। মহারাজ, আপনিও যদি এমনি ভাবে আপনার দুলালের সাথে ভেঙে পড়ুন, তাহলে এই অবশ দুটি বালককে কে সান্ত্বনা দেবে মহারাজ? কে ওদেরকে বুকের মাঝে আগলিয়ে রাখবে? সেনাপতি যে চলে গেছে তাকে তো আর শত কাঁদলেও ফিরে পাবো না, কিন্তু দেবী রানী রাজ লক্ষ্মীর আদরের দুটি দুলাল, আপনার দুলালকে তো মানুষ করতে হবে। তাই বলছি, আপন দুলালকে নিয়ে আপনি নিজ কক্ষে চলে যান। আমি আমি আমার এই হাত দিয়ে আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহটা সৎকার করবো মহারাজ। সেনাপতি বীর কাশেম, মহারাজ, আমাকে ছেড়ে রানী রাজলক্ষ্মী এমনি ভাবে চলে যাবে, রেখে যাবে স্ত্রীর দুটি সন্তান। আমি ওদেরকে কি দিয়ে সান্ত্বনা দিব? মহারাজ, মন্ত্রী আপনিও যদি এভাবে ভেঙে পড়ুন, তাহলে এই মাতৃহীনা দুটি সন্তানকে কে সান্ত্বনার বলে দেবে মহারাজ? ওঠো বাবা, ওঠো। স্নেহের দুলাল, আয় বাবা, যাও বাবা, আমার কাছে আয়, পিতা, আমার বুকে আয়। মানিক, পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না। তোমার মা তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আমি বেঁচে রয়েছি। পিতা, তোমার কাকা বেঁচে আছে, পিতা গো, শত কাঁদলেও তোমার মার আসবে না। আপনি তো বেঁচে আছেন, কাকামুনি বেঁচে আছে, কিন্তু আমার মা তো বেঁচে নেই। আমি কাকে মা বলে ডাকবো? আনন্দ তোলা, আয় মানিক, আয় দুলাল, একটিবার চেয়ে দেখো না, তোমার দোলাল যে ডাকছে। মাগো, কাঁদিস না বাবা, আয় বাবা, আয় আয় মানিক, আয় আয়, ওঠো বাবা, ও কাকামণি, আমি যে মাকে ছেড়ে কোথাও যাব না। আয় আনন্দ দুলাল, মা, আমার কাছে একটি কথা আয় বাপ। মাগো, তুমি না কথা দিয়েছিলে মা, কোনোদিনও আমাদের রেখে তুমি কোথাও যাবে না, তাহলে তুমি আজকে আমাদের ছেড়ে কেন চলে গেল মাগো? আমার মুখে আয়। পিতা, চলে তো যাব, শেষবারের মতো একবার ঠাকুরকে ডেকে নি, মাকে যেন স্বর্গবাসী করে।
একটি বার ঠাকুরকে দেখি একটু দাদা। দুলাল দয়া করো দয়াল হরি তোরাও মাঝ স্বর্গবাসী করো মাকে এই মিনতি করি গো, এই মিনতি দুলাল। মাঝে মোদে ছেড়ে গেলে এই ভবস দুলাল আমি তো আছি হাই গো শিশুকালে কেন বিধি মাহারা করিলে গো, মাহারা করিলে। আমি আর পারছি না, কাঁদিস রে, কাঁদিস নি আপন দুলাল। দাদা দুলাল দাদারি দুলাল, তুই বল না, মা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি যে বিশ্বাস করি আনন্দ না দুলাল। দাদা। আয়, আমার কাছে আয়। কাকামণি মন্ত্রী জং বাহাদুর, কাকামণি তুমি বলো না, পিতা মিথ্যে কথা বলছি, বাজে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ওরে অবুঝ ভালো, আর কোনো দিন তোর মা তোর ডাকে সারা দেবে না রে বাবা, কোনোদিন না। কাকামণি, আমি বিশ্বাস করি না আমার বাড়ি কিছুতেই ছেড়ে যেতে পারে যা বাবা। না আমাকে। আয় বাপ। পিতা জমানিক সেনাপতি বীর কাশিম আলী কিছুতেই মহারাজ, ছেড়ে যেতে পারে না। আমি আপনার দুলালকে নিয়ে যাচ্ছি। রানী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করো। মন্ত্রী জং বাহাদুর, আমি আপন দুলালকে নিয়ে যাচ্ছি। আজ্ঞা মহারাজ। আপনারা পিতা গো বলো। আমাকে একটা মিনিট সুযোগ দাও না পিতা, মাকে তো আর কোনোদিন দেখতে পারবো না গো পিতা। যাওয়ার আগে আমার মাকে আমি একটি নজরে প্রাণ করে দেখে যেতে চাই। মা গো, ভগবান, তুমি আমাদের রেখে কেন চলে গেলে মা? এই চাঁদ মুখখানা হয়তো আর কোনোদিন দেখতে পারবো না মা গো। আপন
তোমার কোনোদিন কথা বলবে না। হে ভগবান, এ দৃশ্য দেখার আগে তুমি আমাকে কেন মৃত্যু দিলে না? আমি স্নেহের আপনার দুলালকে কি দিয়ে সান্ত্বনা দিব? সেনাপতি মীর কাসিম আলী, আমি তোমার কাছে অর্পণ করে গেলাম আমার রানী রাজলক্ষ্মী। মোরা দেহ তুমি সৎকার করবে। আয় বাবা পন, আয় বাবা দুলাল, আয়। মাগো, একটিবারের জন্য চেয়ে দেখো না, তোমার দোলালে যে ডাকছে মা। পাগলামি করিস তুমি না। যে কোনোদিনও আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা। একটিবারে চেয়ে দেখো না মা। মাগো, এই তো দেখো আমি যে তোমাকে ডাকছি। দাদা, দাদা রে, মা যে কিছুতেই কথা বলছে না দাদা। মাঝে আর কোনোদিনও কথা বলবে না রে দুলাল। না দাদা, চল দুলাল, মা এভাবে চল চলে যেতে আপন, পারে না। চল বাবা, চল চল মা, দুলাল, চল দুলাল, মা, চল আপন, দাদা, চল দুলাল। পিতা, আমি মায়ের কাছে যাব। না, না, মা। দেবী, শিশুকালে আমি আমার মাকে হারিয়েছি, বাল্য কৌশলে হারিয়েছি আমার জন্মদাতা পিতাকে। খোদার জ্বালা নিবারণ করতে না পেরে রাস্তায় রাস্তায় মানুষের কাছে দুহাত পেতে ভিক্ষে চেয়েছি। কেউ আমাকে দয়া করেনি, সবাই আমাকে দূর দূর করে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। খোদার জ্বালা সইতে না পেরে রাস্তার ধারে বসে ঢুকরে ঢুকরে কাঁদছিলাম। তুমি যাচ্ছিলে মায়ের মন্দিরে পুজো দিতে, আমাকে দেখে বলেছিলে কেন কাঁদছো তুমি, কি হয়েছে? আমি বলেছিলাম এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। মুসলিম বলে জ্ঞান না করে নিজের বুকে স্থান দিয়ে বলেছিলে আজ থেকে তুমি আমার ভাই। মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে এত বড় করেছ মা, মা গো, মা। এই পৃথিবীতে চলে যাওয়ার পূর্বে তোমার আদরের দুটি সন্তান আপনার দুলালকে এ হাতে সঁপে দিয়ে গেছো। তুমি ওই স্বর্গ থেকে আশীর্বাদ করো মা, আমি যেন পারি তোমার দেওয়া প্রত্যেকটি দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আর এক মুহূর্ত আমি এখানে বিলম্ব করব না, এই মুহূর্তে আর এই মৃত দেহ আমি সৎকার করব। সাবধান! সেনাপতি মীর কাসেম আলী খান। কে কে তুমি? আমি মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, হঠাৎ আপনি এখানে? তুমি দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ স্পর্শ করো না। কেন? তুমি যদি দেবী রানী রাজ লক্ষ্মীর দেহ স্পর্শ করো
তাহলে দেবী রানী রাজলক্ষ্মীর দেহ অপবিত্র হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গে যেতে পারবে না। না 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 মন্ত্রী জং বাহাদুর, না এমন কথা বলবেন না। আমি বিধর্মী মুসলিম, আমি যদি আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ হাতে বস্ত্র করিবে তাহলে সে স্বর্গে যেতে পারবে না। বলুন মন্ত্রী জং বাহাদুর, আমাকে কি করতে হবে? আমি কি করলে দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গে যেতে পারবে? সে কথাটাও তুমি বুঝতে পারছো না সেনাপতি মীর কাসেম। তুমি এখান থেকে চলে যাও। আরে মৃত সৎকার করবে কে? দেবী রানী রাজলক্ষ্মী স্বর্গীয় ব্রাহ্মণ, আমিও স্বর্গীয় ব্রাহ্মণ। দেবী রানী রাজলক্ষ্মীর সৎকার এই মন্ত্রী জং বাহাদুর করবে। বেশ, আপনার কথা মতো আমি চলেই যাচ্ছি। আচ্ছা, মন্ত্রী জং বাহাদুর, যাওয়ার পূর্বে আপনাকে আমি দুটি কথা বলে যেতে চাই। বলে যাও, তুমি কি বলবে? মন্ত্রী জং বাহাদুর, ভালোভাবে দুটি কান ভরে শুনে রাখুন এই মুসলিম সেনাপতি মীর কাসেমের কথা। আপনি ভালো করেই জানেন, রাস্তা থেকে তুলে নেবে দেবী রানী রাজলক্ষ্মী আমাকে নিজের সন্তানের মতো লালন এতটুকু বড় করেছে। এ রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব আমার হাতে অর্পণ করেছে। আজ আপনি বলছেন আমি যদি দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহ এই হাতে স্পর্শ করিবি তাহলে সে স্বর্গে যেতে পারবে না। তাই তো এই মৃতদেহ এখানে রেখে এখান থেকে চলে যাচ্ছি। এই মৃতদেহটা যদি শ্মশানে নেবে ভালোভাবে সৎকার করা হয় তবে ভালো, আর যদি এই মৃতদেহ নেবে কোন রকম ছল চাতুরি বা চক্রান্ত করার চেষ্টা করেন তাহলে একটা কথা মনে রাখবেন, এই ধর্মপুরের প্রত্যেকটা প্রজা আপনাকে ক্ষমা করবে, স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করবে, ক্ষমা করবে আপনাদের 33 কোটি দেবতা। কিন্তু মুসলিম যুবক সেনাপতি মীর কাসেমের হাতিয়ার কোনদিন আপনাকে ক্ষমা করবে না। অতএব হুঁশিয়ার, বাহাদ হুঁশিয়ার মন্ত্রী জং বাহাদুর। বাহাদুর হুঁশিয়ার মন্ত্রী জং বাহাদুর। আকাশ বাতাস আমাকে ক্ষমা করতে পারে, 33 কোটি দেব দেবতা আমাকে ক্ষমা করতে পারে, স্বয়ং মহারাজ আমাকে ক্ষমা করতে পারে, কিন্তু বিজাত বিধর্মী মুসলমানের হাতিয়ার আমাকে ক্ষমা করবে না। আরে যা 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 যাও, সেনাপতি মীর কাসেম আলী খাঁ, তুমি গিয়ে তোমার ওই মহারাজকে সান্ত্বনা দাও। আমি মন্ত্রী জং বাহাদুর ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো মানুষকেই হাসাতেও পারি, আবার কান্নার সাগরে ডোবাতেও পারি। আমি কি করবো? দেবী রানী রাজলক্ষ্মী, আমার কাছে এমন কি অপরাধ করেছিলাম, এমন কি অন্যায় করেছিলাম, আমি দরবারে উপস্থিত থাকা সত্ত্বেও তোমারও জাতে দুটি সন্তান আপনার দুলালকে বেঁধে গেলেন একটা বিজাতে মুসলমানের হাতে।
এই এই রাজলক্ষ্মী, আমি কি পারতাম না, আমি কি পারতাম না তোমার দুটি সন্তান, এক সন্তানকে আমার সন্তান হিসেবে মানুষ করতে আমার ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে এই মুহূর্তে ইয়া! না না দেবী রানী রাজলক্ষ্মী, তুমি যে প্রতিহিংসার আগুন আমার এই বুকের মধ্যে জ্বালিয়ে দিয়ে গেছো, সেই প্রতিহিংসার আগুনে এই ধর্মপুর রাজ্যটাকে আমি একটা শ্মশান বানাবো। এই দেবী রানী রাজলক্ষ্মী, আমি এই ধর্মরাজ্যে 3টি নাটক তৈরি করব। 3টি নাটকের 3টি পর্ব হবে। প্রথমটি হবে রাজা ধনপতি ধীরাজকে তুমি প্রতিজ্ঞা করিয়েছ সে যেন আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ না করে। প্রথম কাজ এই তো ফিরে রাজলক্ষ্মী, প্রথম কাজ রাজা ধনপতি ধীরাজকে দ্বিতীয় ধারে গ্রহণ করানো। তারপর ছুটে আসবে গড়ে সৎমা, সৎমা আর সৎ মায়ের চক্রান্তে তোমার স্নেহের দুটি সন্তান আপনার দুলাল এই ধর্মপুর রাজ্যে এই মাটির সাথে এই দেবী রানী রাজলক্ষ্মী, নাটকের 3য় পর্বে থাকবে এই ধর্মরাজ্যের সিংহাসন, সেটাতে বসবে এই মন্ত্রী জং বাহাদুর। এই দেবী রানী রাজলক্ষ্মী, তুমি কি মনে করেছ আমি তোমার দেহটাকে সৎকার করব? এই দেবী রানী রাজলক্ষ্মী, তোমার দেহটাকে আমি ফেলে দেব ওই নর্দমার স্তপে, সেখান থেকে শৃগালে শকুনে তোমাকে টেনে বক্ষণ করবে, আর আমি দূর থেকে দাঁড়িয়ে আনন্দের হাসি হাসবো। এই দেবী রানী রাজলক্ষ্মী, তুমি তোমার স্বামী সন্তানের করুণার্থনাথ শুনে তুমি স্বর্গে বসে বসে কাঁদবে, আমি মন্ত্রী জং বাহাদুর হাসব, তোমার কান্না আমার হাসি মিলে সৃষ্টি হবে এক মহা প্রলয়। এই দেবী রানী রাজলক্ষ্মী, এবার চলো আমি তোমার সৎকার সৎকার করে গিয়ে। এই কে আছিস? ডমকে শোন, একটা কথা শোন, দেবী রানী রাজলক্ষ্মীর মৃতদেহটাকে ফেলে দিবি ওই নর্দমার স্তপে। যদি আমার কথা হয় তাহলে এই দেবী রানী রাজ ঘুম পাড়িয়ে দেব, কথাটা যেন তার মনে থাকে।